আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন বাজার থেকে আসলাম। বাজার থেকে 5-6টা জিনিস কিনে নিয়ে আসলাম। আজ আমি আপনাদের সাথে একটা বিষয়ে শেয়ার করতে চাই। বিষয়টা হলো পলিথিন বিষয়ে। এই দেখুন, আমি বাজার করে নিয়ে আসছি। এখানে একটি জিনিস দিছে, পলিথিন দিয়ে দিছে। তারপরে আরো যে জিনিস দিছে, দেখুন একটা, এই যে পলিথিন, অর্থাৎ যতটা পদ মাল আপনি কিনবেন, 10 পদ মালও যদি আপনি কিনেন, তাহলে 10টা পলিথিন থাকবে। পলিথিন নেওয়ার জন্য দোকানের বিভিন্ন জায়গায় পলিথিনের ভান্ডিল, বড় বড় ভান্ডিল রাখা হয়েছে। আপনার যতটা প্রয়োজন সেখান থেকে আপনি পলিথিন নিতে পারবেন, এবং এক একটা আইটেম এক একটা পলিথিনে ঢুকিয়ে আপনি সবগুলা নিয়ে একসাথে কাউন্টারে দিলেন। এতে হয় কি, যে এক গাদা পলিথিন চলে আসে বাসা বাড়িতে। এখন বিষয়টা হলো, পলিথিন আমেরিকাতে যথেচ্ছা ব্যবহার করা হয়। আপনি হয়তো বলতে পারেন যে কেন আমেরিকা কি পলিথিন নিষেধ না, বা আমেরিকা কি পরিবেশ পলিথিনে নষ্ট করে না? আমি বলবো যে না, পলিথিনে আমেরিকাতে পরিবেশ নষ্ট করে না। কেন করে না? আসুন আমি আপনাদেরকে বাস্তবে দেখাবো। চলুন তাহলে আমার সাথে থাকুন। আসুন দেখি পলিথিন কেন পরিবেশ নষ্ট করে না। প্রিয় দর্শক, এটি একটি আবাসিক এলাকা এবং একটি পার্ক। লক্ষ্য করে দেখুন, আমি এখন চলে আসলাম বাণিজ্যিক এলাকায়, কমার্শিয়াল এরিয়াতে। দেখুন, আপনারা লক্ষ্য করে দেখুন, রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা বা কোনো কাগজ কিংবা কোনো পলিথিন আছে কিনা। আমি আপনাদেরকে এটাই দেখানোর জন্য বাইরে আসলাম, যে আপনারা নিজের চোখে দেখেন রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন। যদি শহরটাকে 3 ভাগে বিভক্ত করা হয়, আপার ক্লাস, মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস, ভিআইপি এলাকা, আমি যে এলাকা আপনাদেরকে নিয়ে ঘুরছি এটি কিন্তু একটি মিডিল ক্লাস এরিয়া। এখন আপার ক্লাসে বুঝতেই পারেন এর চেয়ে আরও কত পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানেই মিডিল ক্লাস, কিন্তু মিডিল ক্লাসের যে এলাকাটা, এই এলাকাটাই দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো রকম আবর্জনা বা কাগজ বা কোনো পলিথিন কোনো কিছু আছে কিনা দেখুন। আমি এটাই আপনাদেরকে দেখাতে চাইছি। দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন শহর কত পরিচ্ছন্ন। এখানে রোড রয়েছে, রোডের সাইডে ফুটপাথ রয়েছে। এইটি হলো ফুটপাথ, এরপরে রোড। এখানে 2-3টা রোড, এটা একটি পয়েন্ট, ক্রস পয়েন্ট, মানে 3টা রাস্তা এখানে আছে। তো দেখুন, এই যে আবাসিক এলাকা, এগুলাও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দেশে পলিথিন বা বিভিন্ন আবর্জনা রাস্তাঘাটে প্রচুর লেগে থাকে, স্তূপ হয়ে থাকে। আর যেহেতু এটা পচনশীল নয়, সেই জন্য পলিথিনে রাস্তাঘাট খুব বিশ্রী করে, এবং এক সময় এগুলো ড্রেনে গিয়ে পড়ে। আর ড্রেনে পড়লে পরে ড্রেনের পানির যে স্বাভাবিক চলাচলের গতি, সেটা বিঘ্ন ঘটে। আর তারপরে বৃষ্টি হলে পরে বৃষ্টির পানি আটকে যায়,
তখন রাস্তা ডুবে যায়, শহরের রাস্তায় প্লাবন দেখা দেয়। আমাদের দেশে নিষেধ ঠিক আছে। তো আমি একটা জিনিস বলতে চাই যে আমেরিকাতে যদি রাস্তাঘাটে, তো আপনাদেরকে দেখালাম যে রাস্তাঘাটে কোনো পলিথিন নাই বা কোনো আবর্জনা নেই, যদিও বা রাস্তাঘাটে পলিথিন বা আবর্জনা থাকেও, তাহলে সেটি ড্রেনে গিয়ে পানির চলাচল বিঘ্ন করার মতো অবস্থা এখানে নেই। আমাদের দেশে যেভাবে ড্রেন ফুটপাতের কাছে দেখা যায় বা মেনহোল ডাকনা কুলা লাগানো এসব দেখা যায়, এখানে কিন্তু আপনি ড্রেন খুঁজেই পাবেন না। এখানে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তারপরে তুষারপাত হয়, কিন্তু এই বৃষ্টির পানি বা তুষারের বরফ গলা পানি কোথায় যায়, কিভাবে যায়, কেমনে যায়, কেউ বুঝতে পারে না, কেউ দেখতেও পায় না। তা আপনি কি বলবেন যে আমেরিকাতে কি ড্রেন নাই? অবশ্যই ড্রেন আছে। ড্রেন ছাড়া হয় কিভাবে? কিরকম ড্রেন আছে চলুন আমার সাথে, আপনাদেরকে আমি সেটাও বাস্তবভাবে দেখাই, ড্রেন কিভাবে আছে, কোথায় আছে। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, এই যে লোহার জালি, এটা হলো ড্রেন, এটাই কিন্তু ড্রেনের জালি। এদিক দিয়ে পানি নিচে নেমে যায়। এই দেখুন, কিছুক্ষণ পরেই কিন্তু এই ধরনের লোহার জালি আছে, খুব শক্তিশালী, খুব গাঢ় লোহার জালি। এই যে রাস্তার নিচে আছে, ড্রেন বোঝা যায় না, ড্রেন আছে কিনা, ড্রেনের কোনো পার নাই, ড্রেনের কোনো কিচ্ছু নাই, লক্ষণ নাই, উপর দিয়ে রাস্তা, একদম সমান রাস্তা। এখানে এই জালিটার মধ্যে কয়েকটা আবর্জনা আছে। এই হইল রাস্তা, এই হইল ফুটপাত, ড্রেনের কোনো লক্ষণ নাই বা ড্রেন কোনো দেখবার কোনো উপায় নাই। ড্রেন আছে কিনা কেউ বলতে পারবে না, সবাই মনে করবে ড্রেন নাই, কিন্তু ড্রেন আছে রাস্তার নিচে। এই যে ড্রেনের জালি, লোহার জালি, এই রাস্তার নিচে খুব গভীরে, রাস্তার সাইডে দিয়ে রাস্তার নিচে ড্রেন আছে, এবং এই ধরনের জালি আছে, লোহার জালি আছে পানি যাওয়ার জন্য, পানি নিষ্কাশন হওয়ার জন্য। এবং এমনভাবে রাস্তাগুলা করা হয়েছে, ডালু করে করা হয়েছে, যাতে বৃষ্টির পরে এক ফোঁটা পানিও রাস্তায় থাকে না। এই দেখুন, জালি, লোহার জালি, ডাকনা ড্রেনের, এটা উঠাইবার কোনো ব্যবস্থা নেই, উঠানির কোনো প্রয়োজনও পড়ে না। এইভাবে সমগ্র শহরে এই যে রাস্তার কিনারে এখানে একটা আবর্জনা দেখা যাচ্ছে, আছে, কিন্তু ভিতরে যেতে পারছে না। জালিগুলা রাস্তা খুব ছোট ছোট রাস্তা। এই দেখুন, রাস্তার কিনারে পানি নিষ্কাশনের ঠিক জায়গাটার মধ্যেই এই ধরনের ড্রেনের জালি আছে। বন্ধুরা, আমেরিকার মানুষ এত সচেতন। আমেরিকাতে কিন্তু বিশ্বের সব জায়গার, সব দেশের মানুষ এখানে আছে, কিন্তু সবাই সচেতন। সিগারেট খেয়েও সিগারেটের অবশিষ্ট অংশটাও কেউ রাস্তায় পেলে না, বা কোনো আলো ড্রেনে পেলে না, বা কোনো কোথাও পেলে না। ফেলার মতো যে জায়গাটা আছে, রাস্তার সাইডে ডাস্টবিন আছে, এবং বাসাবাড়ির যে গার্বেজ যেটা আছে, আবর্জনা যেটা আছে, সেইটাও আপনি একটা প্যাকেটে ভরে রাস্তার কিনারে নিয়ে, বা যেখানে ময়লা রাখবার জায়গা আছে, চিহ্নিত করা আছে, সেখানে আপনি রেখে দিতে হবে।
আর বড় বড় বিল্ডিং যারা কন্ডোমিনিয়াম বিল্ডিং যেগুলো আছে, এদের আলাদা একটা স্টোর আছে গার্বেজের, সেই স্টোরে রাখতে হয়, সেখান থেকে এসে ক্লিনাররা নিয়ে যায়। আর রাস্তার কিনারে যেগুলো রাখা হয় বা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অনেক গার্বেজ থাকে, এগুলা জমা করে রাখা হয়। বিশেষ করে কার্টন বা কাগজপত্র এবং পলিথিন সব মিলে এক জায়গায় স্তূপ করে রাখতে হয়। আর সিটি কর্পোরেশনের ক্লিনাররা গাড়ি নিয়ে এসে তারা যথারীতি পরিষ্কার করে নিয়ে যাবে। নিয়ে যাবার সময় একটা কাগজের টুকরাও রেখে যাবে না, সম্পূর্ণ পরিষ্কার করে নিয়ে যাবে। আমি আপনাদেরকে গার্বেজ মানুষে যে রাখে রাস্তার কিনারে বা বাসা বাড়ির এলাকায়, আমি সেটাও আপনাদেরকে বাস্তবভাবে আমি আপনাদেরকে দেখাবো। আসুন সেটাও দেখে নিই। বন্ধুরা, লক্ষ্য করে দেখবেন রাস্তার দুই পার্শ্বেই কিছুক্ষণ পরপর ড্রামের মতো কিছু ডাস্টবিন রয়েছে। এই ডাস্টবিনগুলোতেই হাতের ময়লাটুকু ফেলতে হয়, ছোটোখাটো ময়লা যেগুলো আছে এগুলো ফেলতে হয়। যতক্ষণ পর্যন্ত ডাস্টবিন না পাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার ময়লাটা, আপনার আবর্জনাটা আপনার কাছেই থাকবে। যখন ডাস্টবিন পাবেন তখন ডাস্টবিনে ফেলে দিবেন। আমি আপনাদেরকে সেই ডাস্টবিনগুলো দেখানোর জন্যই আমি নিয়ে আসলাম। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডাস্টবিনের ব্যবস্থা রাখা হয়েছে। এই দেখুন একটা ডাস্টবিন, এই হলো একটি ডাস্টবিন। এইটা আর এই দেখুন গার্বেজ স্টেক করে দোকানের সামনে স্টেক করে এইগুলো রাখা হয়েছে। এই দেখুন এখানে বস্তাবন্দি করে গার্বেজ রাখা হয়েছে। এই দেখেন আরেকটি ড্রাম, এই দেখুন আরেকটি ড্রাম, এটি একটি ড্রাম। এরপরে এই দেখুন এখানে পলিথিন প্যাকেট করে এখানে রেখে দেওয়া হয়েছে। এই যে সামনে আরেকটি ডাস্টবিন আপনি দেখতে পাচ্ছেন, খোলা ডাস্টবিন। এটার মধ্যে পথচারীরা সকল জিনিস পালায়। এই যে আরেকটি ডাস্টবিন, এই ডাস্টবিনের মধ্যে আপনার যত গার্বেজ আছে, যত ময়লা আবর্জনা আছে, সবগুলো আপনার নিজের দায়িত্বে আপনি ফেলতে হবে। এই দেখুন আরেকটি ডাস্টবিন। এইভাবে রাস্তার দুই সাইডে কিছুক্ষণ পরপরই এই ডাস্টবিনগুলো আছে। এবং ডাস্টবিনগুলা আমাদের দেশের ডাস্টবিন এরকম রাখতে গিয়েও অনেক সময় সমস্যা হয়। এই যে আরেকটি ডাস্টবিন আছে লাল রঙের। বন্ধুরা, আমি তো আপনাদেরকে দেখালাম, বাস্তব দেখালাম যে আমেরিকার বা এই নিউ ইয়র্ক শহরের রাস্তাঘাট কত পরিষ্কার দেখালাম। কোনো আবর্জনা নেই, কেউ আবর্জনা ফেলবেও না, এবং ফেলেও যদি তাহলে নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনও ফেলতে হবে। আর বাইরে পড়লেও ড্রেনে যাওয়ার যে কোনো ব্যবস্থা নেই, সেটাও আমি আপনাদেরকে দেখালাম। গার্বেজ রাখার মতো যে ব্যবস্থা আছে সেটাও আমি আপনাদেরকে দেখালাম। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আরেকটি বিষয়ে অবহিত করতে চাই। নিউ ইয়র্ক শহরে কিন্তু পুকুর বা খাল এগুলা নেই। পুকুর, নদী, খাল নিউ ইয়র্ক শহরে অ্যাভেলেবল নাই। পুকুর তো একবারেই নাই, খালও নাই। নদী আছে হয়তো দু একটা, কিন্তু নিউ ইয়র্ক শহরে পানির ব্যবহার বিভিন্নভাবে হয়ে থাকে। রাস্তাঘাট পরিষ্কার করার জন্য পানি ব্যবহার করা হয়ে থাকে, পার্কে পানি দেওয়ার জন্য পানি ব্যবহার করা হয়ে থাকে, দুবরা ঘাস যেখানে যেখানে গাছগাছালি আছে সেখানে পানি দেওয়া হয়, বা বাগান যেখানে আছে সেখানে পানি দেওয়া হয়। এমনকি শিশু পার্ক যেগুলো আছে, গরমের সময়ে শিশু পার্কে পানি এর ব্যবস্থা রাখা হয়েছে। পানি দিয়ে কৃত্রিম বৃষ্টির মতো পানি দেওয়া হয় যাতে শীতল হয়। এই পানির উৎস কিভাবে হয়, পানি কোথার থেকে আসে, কিভাবে দেওয়া হয়, আমি এখন সেটা আপনাদেরকে দেখাতে চাই। চলুন আমার সাথে
পানির উৎসটা আমরা দেখে নেই। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই যে কালো পাইপটি দেখতেছেন, এই পাইপটি কিন্তু ভূগর্ভস্থ পানির মেইন লাইনের সাথে, এই যে কালো যে পাইপটা দেখতেছেন, এটি ভূগর্ভস্থ পানির সাথে সংযুক্ত। এই যে দেখুন একটি কালো পাইপ, এই কালো পাইপটাই কিন্তু এই পাইপটাই কিন্তু পানির উৎস। যখন প্রয়োজন পড়ে এই পাইপ থেকে পানি সিটি কর্পোরেশনের লোকেরা পানি বাহির করে, মানে এটা মুখ খোলা থাকলে এমনিই পানি উপসে পড়ে, আর এটার মধ্যে পাইপ লাগাইয়া তারা পানি ব্যবহার করে থাকে। এই যে দেখুন কিছুক্ষণ পরপরই এই পাইপগুলো আছে ভূগর্ভস্থ পানির লাইনের সাথে এটা সংযোগ করা। দুর্ঘটনা যদি ঘটে, যদি কোনো আগুন লাগে, কোথাও যদি আগুন লাগে, তো তারা এই পানিটাই কিন্তু ব্যবহার করে। এটা এত পর্যাপ্ত পানি রয়েছে, পানির কোনো সংকট নেই, যতক্ষণ ইচ্ছা পানি তারা দিতে পারবে। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটার পর একটা দেখাচ্ছি, কিছুক্ষণ পরপরই এইরকম কালো পাইপ আছে, এটা হলো পানির সংযোগ। বন্ধুরা, নিউ ইয়র্কের পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, গার্বেজ ব্যবস্থা এবং পানির ব্যবস্থা আপনারা সম্মুখ অবগত হলেন। এখন বলুন তো, পলিথিন কি নিউ ইয়র্কের পরিবেশের জন্য ক্ষতিকর? অবশ্যই ক্ষতিকর নয়। বাংলাদেশেও ক্ষতি করবে না যদি আমাদের দেশের সকল মানুষ পরিবেশ সম্বন্ধে সচেতন হয়ে উঠতে পারেন। যেহেতু আমরা পরিপূর্ণ সচেতন হতে পারছি না, তাই পলিথিন বলুন আর প্লাস্টিক বোতল বলুন বা কাগজ বা অন্যান্য আবর্জনাই বলুন, আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর। এ ব্যাপারে সরকারকেও আন্তরিক হওয়ার প্রয়োজন আছে। সরকারের কর্মকৌশল হতে হবে পরিবেশ বান্ধব। দেশের অবকাঠামো এবং রাস্তাঘাট, ড্রেন, ফুটপাথগুলো গড়ে তুলতে হবে সূক্ষ্ম চিন্তাভাবনার মাধ্যমে। পরিবেশ অনুকূল নির্মাণ শৈলী অনেক সময় জনগণকে সচেতন করতে প্রলুব্ধ করে, কিন্তু তা না হলে শুধু নিষেধাজ্ঞা দিয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব নাও হতে পারে। নিষেধাজ্ঞা কি আর বলবো, বাহির দেশ থেকে পলিথিনের যে র ম্যাটেরিয়ালস সেগুলো আসছে, পলিথিনের কারখানাগুলো চলবে শুধু বিক্রয় আর ব্যবহারের প্রতি কঠোর হলে কি সাফল্য অর্জন করা সম্ভব হবে না। এ ব্যাপারে সরকারকে আন্তরিক হতে হবে, জনগণকেও সচেতন এবং দায়িত্ববান হতে হবে। তাহলে দেখবেন পলিথিন পরিবেশ ক্ষতিমুক্ত। নতুবা নিষেধাজ্ঞা থাকবে, নোংরা পরিবেশও থাকবে, অস্বাস্থ্যকর সমস্যাগুলোও থাকবে। আসুন উন্নত দেশের ভালো দিকগুলো আমরা গ্রহণ করে আমরা হয়ে উঠি সুন্দর, সুস্থ এবং উন্নত একটি জনগোষ্ঠী। আজ এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে
অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। খোদা হাফেজ। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।